যেটা স্বপ্ন, যুবকরা স্বপ্ন দেখে যুবতীদের, আর যুবতীরা স্বপ্ন দেখে ছেলেদের দেখে, ব্যবসায়ী স্বপ্ন দেখে মাল দেখে, এই বাপ স্বপ্ন দেখে, বিভিন্ন স্বপ্ন আছে। কিন্তু নবী ইব্রাহিম কি স্বপ্ন দেখেছেন গো? কি স্বপ্ন দেখেছেন ওটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কি স্বপ্ন বলবো? নবীর ছেলে ইসমাইল একদম চাঁদের মতো চেহারা, দেখলেই মানুষ পাগল হয়ে যাবে। ছোট্ট বাচ্চা, 12-13 বছর ফুটফুটে বাচ্চা, আর বাপ স্বপ্ন দেখছে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহু ফানদুর মাদা তারা ক্বালা ইয়া আবাতি ফালতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবী স্বপ্নটা শুনে রেখে দাও, কাজে লাগবে ইনশাআল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া, ছোট্ট ইসমাইল যখন সাবালক হলো, বাপের সঙ্গে হাঁটার মতো, চলার মতো, টুকটুক গল্প করার মতো বয়স হলো। ছেলে যখন একটু বড় হয়, বাপের সঙ্গে কথা বলতে শুরু করে, বাপ তখন ছেলেকে সবচাইতে বেশি ভালোবাসে। বাজারে গেলে খাবার আনে, বাজার থেকে গিফট আনে, ভালো কাপড় পেলে, জুতা পেলে, ভালো খাবার পেলে, কাপড় পেলে, জুতা পেলে, সন্তানের জন্য কিনে নিয়ে আসে। এই রকম বয়স যখন হলো ইসমাইলের, সেই সময় স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? স্বপ্নটা দেখলো ছেলেকে যেন নিজে হাতে জবাই করছি। আহা, বাপের স্বপ্ন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন স্বপ্ন দেখলো রাতে ছেলেকে যেন জবাই করছি, পরদিন সকালবেলা ছেলেকে ডেকেছে, ডেকে বলছে, বাবা ইন্নী আরা, আমি দেখলাম ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নী আজবাহুক, তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার মন্তব্য কি, তুমি কি বলছো, মতামতটা দাও। কাল সকালবেলা নয়, আজকের জলসাতে হয়ে গেল, কালকে রাত্রে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলেকে বলবেন, বাবা এদিকে আয়। বড় ছেলে বললে কি? বললে আমি স্বপ্নে দেখেছি তোকে যেন জবাই করছি। ও তখন বলবে, আব্বা গলাটা কেটে দাও, তাই তো নাকি? হ্যাঁ, কি? ও সঙ্গে সঙ্গে বটি এনে আপনার গলা কেটে দেবে। বুড়ো বয়সে মাত্রামি হচ্ছে, আপনার গলা কেটে দেবে। চারটিখানি ব্যাপার না। ছেলেকে বাপ বলছে তোমার জবাই করছে, কি বলছো বলো? আমাদের ছেলেগুলো হলো না, বাপের মেরে ঠ্যাং ভেঙে দেবে। মাত্রামি হচ্ছে বুড়ো বয়সে, ছাত্রামি। ছেলে কি বলতে জানেন? ইসমাইল নবী কি বলেছিল শুনবেন, কি বলছেন? এবার ছেলে বলছে, ছেলে ইব্রাহিম ইসমাইল উত্তর দিল, সাতাজিদুনি ক্বালা ইয়া আবাতি ফালতু উমার, তিনি বললেন, আব্বা আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন সেটা আপনি আদেশ করুন, পালন করুন, নির্দেশ দিন। মানে কি? আমি রেডি, আমি রেডি আছি। আমি যে রেডি আছি, আমি পালাবো না, আমি জবাই থেকে বাঁচার জন্য চেষ্টা করব না, বরং সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবর করব, ধৈর্যশীলদের মধ্যে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা ইব্রাহিম নবী ছেলেকে সুন্দর করে গোসল করিয়ে দিল, সাদা পাঞ্জাবিটা পরিয়ে নিল, আর ঘোড়ার পিঠে তুলে দিল। যখন চলে গেল পাহাড়ের দিকে, ইবলিস শয়তান এসে ইসমাইলের স্ত্রী আম্মা জান হাজেরা, তার কাছে ইসমাইলের মায়ের কাছে গিয়ে বলল, হাজেরার ইসমাইলের মা, তুমি কি জানো তোমার বাচ্চাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? মা বলল, আমার স্বামী তাকে নিয়ে বেড়াতে যাচ্ছে। শয়তান তখন বলল, তুমি জানো না ইব্রাহিম তার সন্তানকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। মা তখন বলল, নির্বোধ, পৃথিবীর কোন বাপ কি কখনো সন্তানকে জবাই করতে পারে? ইবলিস যুক্তি পেশ করলো, বলল, আল্লাহ অর্ডার দিয়েছে জবাই করবে। যদি বলো সুবহানাল্লাহ। এত বড় ধৈর্যশীল সবরকারী মা, মা বলল,
বলল আল্লাহ যদি আদেশ দেয় আমি মা অবশ্যই মেনে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। এবার ইসমাইলের কানে একই কথা বলল, বাপ তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল বলল আমি রাজি আছি, আল্লাহ যদি আদেশ দেয় আমি 1012 গলা কাটিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে যখন নিয়ে চলে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ ছেলেকে হাতগুলো বেঁধে ফেললো, নিচের দিকে কাত করে শুইয়ে দিল। ছুরি গলায় চালাতে যাবে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিল। ইব্রাহিম নবী তো তিনি অবশ্যই জানতেন ছুরি চালালেই অবশ্যই গলা কেটে যাবে। তাফসীরের কিতাব বলে দিচ্ছি, বাংলায়ও আছে, পড়ে নেবেন। ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে এই আয়াতে তাফসীর করতে গিয়ে, ইসমাইল নবীর গলার যেখানে ছুরি টানবে ওই জায়গায় তামার অংশের মতো কিছু দিয়ে শক্ত হয়ে গেল। নবী ইব্রাহিম ছুরি চালাতে যাবে, টানবে, এমন সময় আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে যখন চালালো, ইসমাইল নবী উঠে গেল আর দুম্বাটা তখন জবাই হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। যখন ছুরি চালাতে যাবে নবী ইব্রাহিমের চোখ বাঁধা, যেহেতু ছেলের জবাই করতে গেলে দয়া লাগবে, কষ্ট লাগবে, যত হোক নিজের ছেলে, যখন টানবে গলায় ছুরি, ছেলের সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আল্লাহ বলল ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি স্বপ্নে যেটা দেখেছিলে বাস্তবে সেটা তুমি রূপ দিয়েছো, পালন করেছো, আমি আল্লাহ তোমার কবুল করে নিলাম। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটি ছিল নবী ইব্রাহিমের জন্য কঠিন পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বললাম এই একটা বিশাল বড় পবিত্র পশু দিয়ে এই কুরবানির কাজটা আমি আল্লাহ তার পরিবর্তে করিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, এর হচ্ছে এইরকম পরীক্ষা তাদের দিতে হয়েছে, তো আমরা সবর করব বিপদে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই ভাই আমার, উনি যাই একটা এসির দাম গোটায় দিয়ে 10,000 টাকা দিল, গোটায় দিয়ে, হ্যাঁ, ওর ভাই জিয়ারুল উনি 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আপনার নাম? তুজাম্মেল হক। আর ভাইয়ের নাম কি বললেন? জিয়ারুল। জিয়ারুল। ইনিও 10,000 আর ভাইও 10,000। না, ইনি পুরো এসি দেন। তাহলে তো আমাদের সবার মসজিদে জান ঠান্ডা হয়ে যাবে। কি গো বাবাজিরা, হ্যাঁ, 45-50 দাম আছে। যাই হোক, আল্লাহ আমার এই তুজাম্মেল ভাইয়ের জানটাকে ঠান্ডা করে দিক, বলুন আমিন।